আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি লেবু এবং শসা কিভাবে সংরক্ষণ করা যায় সেটাই শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এখানে 1 চামচ ভিনেগার মিশিয়ে দিলাম, এখানেও 1 চামচ ভিনেগার মিশিয়ে দিলাম। ভিডিও করার সুবিধার্থে আমি লেবু বা শসার বোলগুলা ছোট নিয়েছি। আপনারা একটা বড় বোলে লেবু শসা ভিজিয়ে রাখবেন যাতে ডুবে থাকে, এমন একটা বোল নেবেন। 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। 15 মিনিট ভিজিয়ে রাখার পরে আমি শসা এবং লেবুগুলাকে তুলে নিচ্ছি। পরিষ্কার শুকনো রুমাল দিয়ে এগুলাকে মুছে নেব যাতে পানি না থাকে। লেবুগুলোকেও তুলে নিচ্ছি। খেয়াল রাখবেন লেবু বা শসার গায়ে যেন পানি না থাকে। এখানে পেপার কেটে নিয়েছি, এখন শসাগুলোকে পেপারে মুড়িয়ে নিচ্ছি। শসা বা লেবুগুলোকে এমনভাবে মোড়াতে হবে যেন ভিতরে কোনো বাতাস না থাকে। সুন্দরভাবে মুড়িয়ে নিতে হবে। এখানে আমি মুড়িয়ে নিয়েছি শসাগুলো, এখন লেবুগুলোকে মুড়িয়ে নিচ্ছি। সামনে রমজান মাস, আর এই টিপসগুলো যদি গৃহিণীরা ফলো করে তাহলে কিন্তু তাদের কাজ আরও সহজ হয়ে যায়। তো লেবুগুলোকে পেপারে মুড়িয়ে নিলাম, এখন টিস্যু দিয়ে লেবুগুলোকে মুড়িয়ে নিচ্ছি। আপনারা শসাও কিন্তু টিস্যু দিয়ে মুড়িয়ে নিতে পারেন। এখন এয়ারটাইট একটা বক্সে লেবু ও শসা সংরক্ষণ করে রাখবো। দেখুন এভাবে করে লেবু শসা এয়ারটাইট বক্সে রাখছি। নর্মাল ফ্রিজে 2 মাস রেখে সংরক্ষণ করতে পারেন। আমি এখন একটু নারকেল তেল নিয়েছি। নারকেল তেল লেবুর গায়ে দিয়ে কাচের বয়ামে এভাবে সংরক্ষণ করতে পারি। নর্মাল ফ্রিজে রেখে দিয়ে এভাবে 2 মাস সংরক্ষণ করতে পারি।